জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম স্টাডি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের মাঠ আমি কিভাবে পাস করব, ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে যাদের মাঠ সংক্রান্ত একটু আধটু সমস্যা আছে, যাদের হাইটটা একদম কাটায় কাটায় দাঁড়িয়ে আছে, যারা হাইটে যে ম্যাক্সিমাম সময় তোমরা বাদ চলে যাও অল্প একটুর জন্য, তারা কিভাবে হাইটটাকে ইমপ্রুভ করবে, বা যাদের ওভার ওয়েট আছে বা যাদের আন্ডার ওয়েট আছে তাদের ওয়েটটা কিভাবে সামঞ্জস্যপূর্ণ আনতে পারবো। আর একদম শেষ কথা, যে ওভারঅল মাঠ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা, নিজের মধ্যে একটা কনফিডেন্স আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই করে পাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি মাঠ সংক্রান্ত 1% ডাউট আর তোমাদের থাকবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব এক নজরে তোমরা একটু দেখে নাও। 1 নম্বর, ডাব্লিউবিপির মাঠ আমি কিভাবে পাস করব, ওজন কিভাবে বৃদ্ধি অথবা কম করব, হাইট কিভাবে বৃদ্ধি করব। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এরকম খুবই অল্প সামান্যর জন্য তারা মাঠের জন্য সিলেক্টেড হয় না। তো আজকে তাদের জন্য সেই ভিডিওটা, অবশ্যই তোমরা উপকৃত হবে। তারপর দেখো দৌড় কিভাবে ইমপ্রুভ করবো। ঠিক আছে, অনেকে দৌড়ায় মাঠে, যে প্রচন্ড পরিমাণে তারা হার্ডওয়ার্ক করছে কিন্তু শেষ পর্যন্ত সেরকম সুফল পাচ্ছে না। তো তাদের জন্য আজকের ভিডিওটা। পায়ে ভীষণ ব্যথা, এই কোশ্চেনটা প্রত্যেকের কমন একটা কোশ্চেন, যে যখন তুমি 1 মাস 2 মাস 3 মাস টানা রান প্র্যাকটিস করছো, তোমার পায়ের যে শিনবোন বলে অবশ্যই তোমার ব্যথা হবে। সেই ব্যথা নিয়ে তুমি কিভাবে দৌড়াবে বা ব্যথাটাকে তুমি কিভাবে ওভারকাম করবে, তাদের জন্য আজকের ভিডিওটা। আর একদম লাস্টের, কতদিন মাঠ প্র্যাকটিস করলে আমি মাঠে পাস করতে পারবো। তো ওভারঅল মাঠে পাস করার জন্য তোমার আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, স্কিপ করবে না কেউ। আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। ঠিক বন্ধুরা, ওজন কিভাবে বৃদ্ধি বা কম করো। বন্ধুরা, যদি তোমাদের ওজন বেশি থাকে বা কম থাকে, ওজন বেশি থাকলে কখনোই ডাব্লিউপির মাঠে কি করে না, কখনোই বাদ দেয় না। ঠিক আছে, ডাব্লিউবিপির মাঠের ক্ষেত্রে বা কেপির মাঠের ক্ষেত্রে কি হয়, যদি তোমার ওজন বেশি থাকে কখনো তোমাকে বাদ দেয় না। তোমাকে বাদ দেয় কোথায়, সে আন্ডার ওয়েটে। এবার তুমি আন্ডার ওয়েটটা কিভাবে ইমপ্রুভ করবা। অনেকে বলবে যে তুমি মাঠ প্র্যাকটিস তোমার রান দেওয়ার আগে কি করে প্রচুর পরিমাণে জল খেয়ে নিবে বা কলা খেয়ে নেবে। হ্যাঁ, এটা তারা করতে পারো যারা মাঠ নিয়ে একদম দৃঢ় বিশ্বাসী, আমি যে কোনো মোমেন্টে আমি মাঠ পাস আমি করবই। কিন্তু যারা মাঠে নিয়ে কোনো ডাউট আছে যে আমি মাঠ প্র্যাকটিস করবো না, তাদের জন্য একদম লিখে নাও যে তোমরা সকালে উঠে কি করবে, ছোলার ছাতু, ছোলার ছাতু মাত্র 50 গ্রাম, খেজুর 4 পিস, ওকে, কাজু বাদাম 4 পিস, পাকা কলা 2 পিস, দুধ 1 গ্লাস, মধু, এই সবগুলো মিক্সচারে মিশিয়ে তোমরা প্রত্যেক দিন সকালবেলা খাবে। আর এর সাথে সাথে ভাতের যে ফ্যানটা হয় সেই ফ্যানটা প্রত্যেকটা দিন 1 গ্লাস করে খাবে। আর সাবু খাবে, সাবুতে প্রচুর পরিমাণে কি হয়, ওয়েট বৃদ্ধি করে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা ফলো করবে, অবশ্যই অবশ্যই করে তোমার ওয়েটে ইমপ্রুভ। দেখো ওই মাঠের ওই জায়গাটায় যে তোমার ওয়েট নিয়ে ভাবলে হবে না, তোমার এখন থেকে ভাবতে হবে। আজ থেকে 3 থেকে 4 মাস পর হয়তো তোমার মাঠ হবে, কিন্তু তুমি এখন থেকে তোমাকে সেই প্রিপারেশন নিতে হবে যে আমার ওয়েটটা কম আছে, আমি এখন থেকে ওয়েটটা আমি গেইন করব। আর আমি বলবো যে মিনিমাম 8 ঘন্টা করে তোমরা যারা মাঠ প্র্যাকটিস করছো, মিনিমাম 8 ঘন্টা করে বাড়িতে এসে ঘুমাবে। আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম হয়, তারা মাঠ প্র্যাকটিস করে কিন্তু সঠিকভাবে জল খায় না। বন্ধুরা, জল না খেলে তোমার ওয়েট কোনোদিনও গেইন হবে না। তুমি মিনিমাম 4 থেকে 4.5 লিটার তোমাকে পার ডে জল খেতে হবে, তবেই যে তুমি ওয়েট একটা ইমপ্রুভ তুমি দেখতে পাবে। মিনিমাম কথা বলছি, একদম মেপে নাও যে 4 থেকে 4.5 লিটার যারা তোমরা রান প্র্যাকটিস করছো অবশ্যই অবশ্যই করে জল খাবে। ঠিক আছে, এই যাচ্ছে ওয়েটের বিষয়। যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই আমি
আমি তোমাদেরকে নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওর মাধ্যমে আরো ডাউট ক্লিয়ার করে দেবো। আপাতত এইটুকু তোমরা বুঝে নাও, ঠিক আছে? তো এইবার আমি আসছি যে হাইট আমি কিভাবে বৃদ্ধি করবো। বন্ধুরা, ছেলেদের ক্ষেত্রেও আমি বলছি, মেয়েদের ক্ষেত্রেও আমি বলছি, যে যাদের হাইট একদম তোমরা ভাবছো যে 1 থেকে 1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার হলে আমি হয়তো মাঠের জন্য সিলেক্টেড হব, তারা তারা একদম লিখে নাও, তারা একদম ভোরবেলা তোমরা মাঠে চলে যাবে। ফার্স্ট যে রানটা হবে, ফার্স্ট যে ব্যাচটা যাবে, সেখানেই তোমরা কি করবে, সেখানেই তোমরা রান দেওয়ার চেষ্টা করবে। সাইন্টিফিক্যালি মতে বলে যে আমাদের ভোরবেলার যে হাইটটা হয় সেটা একটু বৃদ্ধি থাকে। তো আর একটা আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিচ্ছি। যখন তোমার হাইটটাকে মেজারমেন্ট হবে, একদম স্ট্রেট হয়ে দাঁড়াবে, দেখবে মাথার একদম উঁচুর যে অংশটা, মাথার একদম সামনের যে অংশটা, আমি তোমাদেরকে হয়তো সঠিকভাবে বোঝাতে পারছি না, মাথার একদম সামনের যে অংশটা হালকা দেখবে এখানে একটু উঁচু মতো আছে, ঠিক আছে? এই জায়গাটা একদম, এই জায়গাটা হালকা একটু উঁচু মতো আছে। সোজা হয়ে দাঁড়াবে, একদম পেটটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে বুকটাকে একটু মানে স্ফীত করে দেবে, আর একদম সোজা হয়ে এই ঠিক এইভাবে নাকটা একটুখানি হালকা হালকা করে উপর দিকে উঠিয়ে দিয়ে মাথার এই যে অংশটা আছে এই অংশটাকে কি করবে, যে তোমরা উপরে একদম সোজা করে দেবে। এই করলে তোমার 1 সেন্টিমিটার, তুমি নর্মালি তুমি যেভাবে তুমি দাঁড়াও কিংবা যেভাবে তুমি বসো, তার থেকে অন্তত মিনিমাম 1 সেন্টিমিটার হলেও তোমার বাড়বে। আর চেষ্টা করবে যে যখনই তুমি হাঁটাচলা করছো, যখন তুমি কোথাও বসছো, একদম স্ট্রেট হয়ে বসার। তুমি এখন থেকে যাদের হাইট নিয়ে হালকা একটু প্রবলেম আছে, যখনই কোথাও বসবে, যখনই কোথাও দাঁড়াবে, একদম মেরুদণ্ড কি করবে, একদম সোজা করে দাঁড়াবে। যে একটা ব্যায়াম, হাত থেকে ঠিক তোমরা এইভাবে নেবে, এইভাবে নিয়ে কি করবে, যে পায়ের যে টোটা আছে অর্থাৎ আঙুলের উপরে তোমরা উঠে দাঁড়াবে। আঙুলের উপরে উঠে দাঁড়িয়ে তোমরা একদম হাতটাকে সোজা স্ফীত করে দিয়ে আর মুখটাকে একদম হাতের দিকে নিয়ে যাবে, পুরো শরীরটাকে একদম স্ট্রেচ করবে, মানে কি, পুরো শরীরটাকে প্রত্যেকটা পার্টস যাতে প্রত্যেকটা মাসেল তোমাকে টান খায়। এইভাবে মিনিমাম তোমাকে 1 থেকে 2 মিনিট দিনে এইভাবে থাকবে। আর রান দেওয়ার পরে অবশ্যই তোমরা প্রচুর প্রচুর পরিমাণে কি করবে, ফ্রি হ্যান্ড যেসব এক্সারসাইজ আছে সেগুলো করবে, মাসেলগুলো খুলবে। অবশ্যই তোমার 1 থেকে 1.5 সেন্টিমিটার মতো ইমপ্রুভ হবে, তোমার হবেই হবে, ঠিক আছে? আর সকালে ভোরবেলায় যে রানটা হয়, একদম ফার্স্ট ব্যাচে তোমরা যে দাঁড়াবে, সকালবেলায় বা ভোরবেলায় তোমার হাইটটা একটু বৃদ্ধি হয়, ঠিক আছে? হলো। এইবার আমি আসি যে দৌড় কিভাবে ইমপ্রুভ করব। ঠিক আছে, দৌড় কিভাবে ইমপ্রুভ করব। দেখো বন্ধুরা, যে কোনো একটা জিনিস তোমার একদিনে হয় না, ঠিক আছে? যদি তুমি মনে করো যে মাঠে যে তুমি যখন রান দিচ্ছ সেই সময়টা শুধুমাত্র তোমার না, তুমি মাঠে যে কিভাবে রান দিচ্ছ তার ফলাফল তুমি সারা দিন বাড়িতে তুমি কিভাবে কাটাচ্ছ। তোমার সকালে উঠে তোমার ভালো একটা ডায়েট দরকার। তোমার বাইরে যেসব ফাস্ট ফুড আছে সেসব খাওয়া তোমার ফার্স্ট কথা একদম বন্ধ করতে হবে। তোমার প্রপার জল খেতে হবে, প্রপার তোমার ঘুমাতে হবে, মেন্টালি ভাবে তুমি স্টেবল থাকবে। দেখো, রান ইমপ্রুভ করতে গেলে তোমাকে মানসিকভাবে একদম স্থিতিশীল হতে হবে, ঠিক আছে? যদি তোমার ঘুমের কোনো রকম কোনো ঘাটতি হয়, সেদিনকে সকালবেলা যে তুমি একদম রান প্র্যাকটিস করতে পারবে না। তো প্রপার 8 ঘন্টা তোমার ঘুম দরকার, প্রপার শরীরে রেস্ট দরকার, কোনো রকম বাজে নেশা করবে না। আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে আর ফল খাবে, ঠিক আছে? জল এবং ফল খাবে, তোমার শরীরের প্রত্যেকটা সেলের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে। সেক্ষেত্রে তুমি যে মাঠে একটা ভালো পারফরমেন্স করতে পারবে, ঠিক আছে? আর রাতের বেলাটা যে খাবারটা মোস্ট ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখো যে আজকের থেকে তুমি রাতের বেলা যে খাবারটা সিলেক্ট করবে, বিগত 3 মাস ধরে যতদিন না তোমার রান শেষ না হচ্ছে, রান তুমি পাস না করছো, সেম খাবার তুমি খাবে। এতে কি হবে, তোমার যে লিভার থাকবে সেটা একদম পুরো সচেতন হয়ে যাবে, ঠিক আছে? আমার আমার কাছে এই রাত 9টার সময় হোক কিংবা 10টার সময় হোক, সেম সেম এই খাবারটাই আসবে। এমন একটা খাবার তুমি চুজ করবে যেখানে তোমার ডাইজেস্টিভের কোনো রকম কোনো ইস্যু থাকবে না, সকালে উঠে ল্যাট্রিনটা খুব সুন্দর হবে, আর প্রচুর পরিমাণে তোমরা জল খেয়ে নেবে, ঠিক আছে? এইবার আসছি আমি আসল কথায়। রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরকম না যে আমি সপ্তাহে একদিন আমি রান প্র্যাকটিস করলাম, বাদ বাকি দিন আমি বাড়িতে বসে আমি রেস্ট করলাম, না, একদমই না। সপ্তাহে একটা দিন তুমি রেস্ট করো, বাদ বাকি যে 6টা দিন আছে তোমাকে প্রত্যেকটা দিন সমান যে তোমাকে মাঠে যেয়ে তোমাকে ঘাম ঝরাতে হবে। এবার কিভাবে কিভাবে দৌড়ালে তুমি রান পাস করবে, একটা ভালো করে তুমি শুনে নাও। যে
মাঠে দেখো, যে কোনো জিনিসের প্রতি তুমি যদি মন দিয়ে ভক্তি রাখো, মন ভরে তুমি যদি ভক্তি করো, সেই জিনিসটা তোমার নিজের অধীনে আসবেই আসবে। যারা সকালে মাঠে যাচ্ছ অবশ্যই করে কি করবে, মাঠে নামার আগে অবশ্যই করে মাঠে একটা নমস্কার করবে। ভক্তি, ভক্তিটা তুমি আনবে, ঠিক আছে? মাঠের প্রতি যে তোমার রেসপেক্ট বোধটা সেটা অবশ্যই আনবে। যখন তুমি মাঠ থেকে সরে আসছো, মাঠ থেকে তুমি যখন চলে আসছো, তখনও একটা নমস্কার করে আসবে, যে মাঠকে তুমি থ্যাংক ইউ বলছো, যে থ্যাংক ইউ যে তুমি আমাকে এত কিছু দিচ্ছ, তুমি আমার শরীরকে ইমপ্রুভ করছো, তোমার উপরে নির্ভর করে আমি আমার কেরিয়ারটাকে গঠন করতে পারবো, সেই রেসপেক্ট বোধটা মাঠকে দিও, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই করে তোমার যে আরাধ্য দেবতা আছে না কেন, তার নাম করে সকালবেলা একটা নমস্কার করবে। এতে দেখবে তোমার মাসেলসে যে একটু যেসব চোটগুলো লাগে মাঠে, আমি এরকম অনেক ছেলে দেখেছি, তাদের এগুলো ইমপ্রুভ হয়ে। তোমরা অবশ্যই করে অ্যাপ্লাই করবে, আর অ্যাপ্লাই করে আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কতটা ইমপ্রুভ করতে পারলে। এবার কিভাবে দৌড়াবে? ফার্স্টে যাচ্ছ তুমি মাঠে, ফার্স্টে মাঠে যে 1 থেকে 2 পাক তুমি হাঁটবে। হাঁটার পরে কি করবে, তুমি একটু বডিটাকে ওয়ার্ম আপ করবে। তুমি স্ট্রেচেবল যেসব ব্যায়ামগুলো আছে, বিভিন্ন ধরনের ব্যায়ামগুলো তুমি অবশ্যই করে ব্যায়াম করবে। যতক্ষণ না তোমার শরীর থেকে ঘাম বেরাচ্ছে, শরীর থেকে যতক্ষণ না তোমার ঘাম বেরোয়, তুমি তখন ব্যায়াম করবে। ব্যায়াম করার পরে এবার তুমি একটুখানি লাফ দড়ি খেললে, লাফ দড়ি খেলার পর তারপরে তুমি মাঠে যে তুমি রান দেবে। এবার কি করছো, যে তুমি মিনিমাম, যাদের ছেলেদের ক্ষেত্রে মিনিমাম তুমি 3 কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে। মিনিমাম 3 কিলোমিটার না দৌড়ালে তোমার রান ইমপ্রুভ হবে না, ঠিক আছে? 3 কিলোমিটার তুমি কন্টিনিউ তুমি রান প্র্যাকটিস করো এখন থেকে, দেখো তোমার রানে ইমপ্রুভ হবেই হবে। এবার ডাব্লিউপির মাঠ কি হয়, ডাব্লিউপির মাঠ হয় কি 200 মিটার ট্র্যাক থাকে। তো তুমি সেই রকম কোনো মাঠে যাও যে মাঠে একটা 200 মিটারের সঠিক ট্র্যাক আছে, তাহলে কি হবে, তোমার মাঠ সম্বন্ধে একটা একদম আয়ত্ত থাকবে, যে আমি যেরকম মাঠে আমার রান প্র্যাকটিস আমি করছি, ঠিক সেই মাঠেই আমি যে ঠিক সেরকম ধরনের মাঠেই যে আমি যে কি করছি, আবার রানটাকে পারফর্ম করছি, ঠিক আছে? তো সেই রকম কোনো মাঠে যে অবশ্যই দৌড়াও যেখানে 200 মিটার ট্র্যাক আছে, ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রে বলছি মিনিমাম 3 কিলোমিটার, আর মেয়েদের ক্ষেত্রে বলছি মিনিমাম হচ্ছে 2 কিলোমিটার পার ডে দৌড়াতে। মাঠ কি থাকে, 1600 মিটার রান থাকে, এটা তোমার হচ্ছে মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার রান, ঠিক আছে? 800 মিটার রান থাকবে কত, 4 মিনিটে, এবং 1600 মিটার রান থাকবে 6 মিনিট 30 সেকেন্ড। বন্ধুরা দেখতে মনে হচ্ছে সময়টা অনেক, কিন্তু যথেষ্ট যথেষ্ট টাফ কিন্তু এই রানটা, ঠিক আছে? তোমরা কি করবে, একদম সপ্তাহে একটা করে, মিনিমাম প্রতি সপ্তাহে একটা করে তোমরা 1600 মিটার মারবে, তোমার রান ইমপ্রুভ হতে বাধ্য। তুমি যতক্ষণ না 1600 মিটার না মারবে, তুমি কিভাবে 1600 মিটারটাকে তুমি শেষ করবে তোমার মাথার মধ্যে আসবে না, ঠিক আছে? হয়তো তোমাকে যেদিনকে তুমি ফার্স্ট মারলে তোমার 8.5 মিনিট সময় লাগলো, তুমি খাতায় এসে বাড়িতে এসে নোট ডাউন করবে যে কিভাবে মাঠ প্র্যাকটিস করলে আমি এই সাড়ে সাড়ে 8 মিনিট থেকে আমি 6.5 মিনিট আসতে পারবো, ঠিক আছে? তুমি লং রান দেবে, লং রান দিলে কি হয়, তোমার দমটা কি ইমপ্রুভ হবে। তুমি যে দীর্ঘ সময় ধরে তুমি যখন দৌড়াচ্ছ, তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে, যে আমি অনেক সময় ধরে আমি দৌড়াতে পারি, তাহলে 1600 মিটার আমার কাছে কি, ঠিক আছে? আর যখনই তোমরা 1600 মিটার দেবে, প্রথম যে একটা পাক আছে, কখনোই ভীষণ একটা স্পিডে দেবে না, মোটামুটি একটা স্টেপে দেবে। আর একদম যখনই তোমাদের 4 পাক মতো হয়ে যাবে, তারপর থেকে তুমি স্টেপটা অবশ্যই করে বৃদ্ধি করবে, ঠিক আছে? মাঠে যে তোমরা অবশ্যই স্টেপ দেওয়া, যেটা তোমার ধরো তোমরা 3 কিলোমিটার রান প্র্যাকটিস করছো, তারপরে একটা রাউন্ড তোমার একদম পুরো স্টেপে দৌড়াবে। এতে কি হয়, তোমার স্টেপটা ইমপ্রুভ হবে। অনেকে বলে দাদা আমি খালি পায়ে দৌড়াবো নাকি আমি জুতো পায়ে দিয়ে দৌড়াবো। দেখো, খালি পায়ে দৌড়ালে কি হয় এবং জুতো পায়ে দিয়ে দৌড়ালে কি হয়, সেটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যখন জুতো পায়ে দিয়ে তুমি প্র্যাকটিস করছো, ঠিক আছে, একদম লাস্ট পাক তুমি যখন দৌড়াবে, জুতোর যে 100 গ্রাম ওয়েটটা, সে ওয়েটটা তোমাকে 1 কেজি বলে মনে হবে, ঠিক আছে? তুমি লাস্ট পাকে তোমার পায়ে তো উঠবে না। সেক্ষেত্রে আমি তোমাকে প্রেফার করব, তুমি মাঠে যখন প্র্যাকটিস করছো, সেই সময় তুমি অবশ্যই জুতো পরে প্র্যাকটিস করো, এবং তোমার যখন ফাইনাল রান হবে, সেক্ষেত্রে তুমি কি করবে, খালি পায়ে প্র্যাকটিস, খালি পায়ে তুমি তখন রান দেবে। এই জন্য তোমাকে খালি পায়ে দৌড়ানো আগের থেকে প্র্যাকটিস করতে হবে। তো আমি বললাম যে প্রত্যেক দিন তুমি 3 কিলোমিটার করে দৌড়াচ্ছ, তারপরে তখন তুমি যে স্টেপটা দিচ্ছ, বা 100 মিটার তুমি ওটা রানিং প্র্যাকটিস করছো, তখন তুমি খালি পায়ে দাও।
তাহলে কি হবে, খালি পায়ে দৌড়ানো তোমার একটা অভ্যাস থাকবে। তাহলে না হলে কিন্তু একদম তুমি যে যদি ফাইনাল যে তোমার মাঠটা হবে সেখানে যে যদি তুমি খালি পায়ে দৌড়াও, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা সমস্যা হতে পারে। ঠিক আছে, এই টিপস গুলো তোমরা ফলো করো। আর হার্ড ওয়ার্ক করতে হবে। মাঠে দেখো, এক্সামের ক্ষেত্রে কি হয়, এক্সামের ক্ষেত্রে এবিসিডি একটা অপশন থাকে। যদি তোমার হালকা পাতলা ডাউট থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যান্সারটা রাইট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মাঠের ক্ষেত্রে তোমার কোনো অপশন নেই, এখানে তোমাকেই দৌড়াতে হবে, এখানে তোমাকেই ঘাম ঝরাতে হবে। তুমি এখানে আঘাতগ্রস্ত হবে, তুমি বাড়ি গিয়ে সেগুলো আবার রিকভারি করবে। তোমার মনে হবে যে না, আমার দ্বারা আর সম্ভব না। তোমাকে নিজেকেই বোঝাতে হবে যে না ভাই তুই পারবি, না তুই পারবি, তোর পারতেই হবে। তোর দিকে সবাই আশা করে আছে, তোর বাবা মা বন্ধু বান্ধবী সবাই আশা করে আছে, তোকে পারতেই হবে। নিজেকে আত্মবিশ্বাস, নিজের মধ্যে আত্মবিশ্বাস বিল্ড করতে হবে নিজেকেই, তারপরে তোমাকে আবার মাঠে যেতে হবে। তো এখানে কোনো অপশন নেই। তুমি মনে করে থাকো যে আমি ডাব্লিউবি পাস করব, ব্যাস। একবার তুমি যখন মনের মধ্যে নিয়ে নিয়েছো, আর দ্বিতীয় কোনো ডাউট নিও না যে আমি পাস করব কি ফেল করবো, আমি পারবো কি পারবো না। তোমাকে পারতেই হবে, পারতে হবে, তো পারতেই হবে। আর আর একটা জিনিস, তোমরা একটা গ্রুপ তৈরি করবে। তুমি যে মাঠেই যাচ্ছ না কেন, ছেলেরা হোক কিংবা মেয়েরা হোক, সেই মাঠে যে এমন একটা গ্রুপ তুমি জয়েন করবে, যে গ্রুপে কন্টিনিউ তারা মাঠে দৌড়ায় এবং চাকরির জন্য দৌড়ায়। দেখো, আমি এই কথা উল্লেখ করলাম, কোনো চাকরির জন্য দৌড়ায়। অনেকে এরকম হয় যে ভীষণ মাঠে যে রান দেয়, মাঠে যে 3-4 ঘন্টা তারা যে এই সেই গল্প করে। ঠিক আছে, এখানে প্রচুর সময় নষ্ট করে। এত সময় নষ্ট করার মতো সময় নেই। শুধু তুমি মাঠ পাস করলে তুমি কিন্তু চাকরি পাবে না। মাঠ পাস করার পরে আরো অনেক কাজ আছে। শুধু তুমি মাঠে যে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিলে, বাড়ি এসে তুমি একদম ক্লান্ত হয়ে পড়লে, তুমি শুয়ে পড়লে, তুমি তোমার হয়তো মাঠে পাস করে গেলে, এক্সামে তুমি তো পাস করলে না। আর যখনই এক্সামে না পাস করলে, মাঠে যে ওই খাটনিটা তোমরা বেকার চলে যাচ্ছে না। মাঠে 1.5 থেকে 2 ঘন্টা সময় দাও, এর বেশি দেবে না। মাঠে যে, যেটাকে বলে গাল গল্প বলে, একদম গাল গল্প করবে না। যাচ্ছ, নিজের কাজ করছো, একদম প্রপার ওয়েতে রান প্র্যাকটিস করছো মন দিয়ে। বাড়ি এসে একদম মেন্টালি স্টেবল করে স্নান টান করে তুমি বই পড়তে বসে যাও। ঠিক আছে, অযথা সময় মাঠে নষ্ট করবে না। চাকরি চাকরির জন্য যেটুকু দরকার ঠিক সেইটুকুই তুমি দৌড়াবে। গেল। এইবার কি হচ্ছে, পায়ে খুব ব্যথা, তুমি কন্টিনিউ রান প্র্যাকটিস করছো, তোমার পায়ে ব্যথা হবে। তুমি যত বড়ই তুমি রানার হও না কেন, তোমার পায়ে ব্যথা হবে। আর যারা নতুন রান প্র্যাকটিস করতে যাচ্ছ, এদের তো কিছু বলার নেই। তারা এমনও অবস্থা হয়, আমি দেখেছি, যারা কান্না করে বাড়িতে এসে মাঠের মধ্যে তারা কান্না করে দেয়। অনেক দেখেছি এরকম। তারা কি করবে, তারা একদম প্রপার ওয়েতে কি করবে, মাঠটা যখন তোমার শেষ হয়ে যাচ্ছে, তারপরে মিনিমাম আধা ঘন্টা ধরে তুমি ব্যায়াম করবে। বিভিন্ন ধরনের ম্যাক্সিমাম লোকরা কি হয় যে রান দিয়ে বাড়ি চলে আসে, এরা মাঠে যে ব্যায়াম করে না। তুমি প্রচুর পরিমাণে ব্যায়াম করবে, একদম পায়ের থেকে আরম্ভ করে তোমার ঘাড় পর্যন্ত, মাথা পর্যন্ত, হাত, শরীরের প্রত্যেকটা মাসেলসের তুমি হচ্ছে ব্যায়াম করবে। এবং যখন ব্যায়ামটা শেষ হয়ে যাবে, তুমি যে বন্ধুর সাথে তুমি রান দিচ্ছ, বা তুমি যে বান্ধবীর সঙ্গে তুমি রান দিচ্ছ, তাকে বলবে যে পায়ের মাসেলটা ভালো করে মালিশ করে দিতে। এতে কি হবে, তোমার তোমার যে মাসেলটা রান দিলে কি হয়, উইক হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন তুমি এরকম রান দিলে তোমার মাসেলটা উইক হয়ে, তুমি যখন মালিশ করছো, তখন কি হচ্ছে, তখন সে মাসেলটা আবার নতুন করে একটা জীবন ফিরে পাচ্ছে। তোমার ইমপ্রুভ হবেই হবে। ঠিক আছে। আর প্রচুর পরিমাণে জল খাবে। যাদের মাসেলসে পেইন হয় তারা আরো বেশি বেশি করে জল খাবে, কেন মাসেলসের পেইন অনেক সময় তোমার জল কম খাওয়ার থেকেও হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো ফলো করবে, তোমার মাসেলসের পেইন অবশ্যই অবশ্যই করে ইমপ্রুভ হবে। ঠিক আছে। আর যদি এখনো তোমাদের কোনো ডাউট থাকে, আমি বারবার বলছি, অবশ্যই অবশ্যই করে কমেন্ট সেকশনে তোমরা লিখে দেবে যে আর তোমাদের কি সমস্যা তোমরা ফেস করো মাঠে যে তোমরা যখন রান প্র্যাকটিস করো। তো আমি আশা করছি যে মাঠে যত ডাউট আছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। ঠিক আছে। এইবার কতদিন প্র্যাকটিস করলে মাঠ পাস করতে পারবো, ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কিন্তু যারা একদম প্রপার ওয়েতে রান প্র্যাকটিস করে, তারা 3 থেকে 3.5 মাস যদি তোমরা প্রপার ওয়েতে, আমি যে যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো তুমি যদি ফলো করো এবং তুমি যদি কন্টিনিউ মাঠ প্র্যাকটিস করো, তাহলে 3 থেকে 3.5 মাসের জন্য এনাফ। মাঠের আগে কি হয়,
মাঠের আগে কি হয় বন্ধুরা, পিএমটি এবং পিইটি হয়। এই পিএমটির মধ্যে আরেকটা পার্ট আছে বুকটাকে ফোলানো। ছেলেদের ক্ষেত্রে কি হয়, 5 সেন্টিমিটার বুকটাকে ফোলাতে হয়। অনেকে এই বুকটা ফোলানোর সঠিক কিভাবে ফোলায় সেটা জানে না। ঠিক আছে, মাথা দুই সাইডে হাতটা নেবে, হাতটা নিয়ে যখন তোমাকে বলবে হাতটাকে একটু হালকা তুমি ব্যান্ড করবে, ব্যান্ড করে জোরে নিঃশ্বাস নিয়ে তুমি বুকটাকে সামনের দিকে ঠেলে দেবে। দেখবে 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার মতো অটোমেটিক তোমার ফুলে যাবে। এবার আমি আসছি সম্পূর্ণ মাঠের একটা ওভারঅল ধারণা। ঠিক আছে, এই যাচ্ছে তোমাদের মাঠ। মাঠটা গোল হয় না, স্কোয়ার কাটিংও হয় না, তোমাদের একটা ডিম্বাকৃতি হয়। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট এটা, আবার এন্ডিং পয়েন্টও এটা। মাঠে যখন তুমি মাঠে জন্য রান দিতে যাচ্ছ, তোমার কি করবে, বুকে একটা নাম্বার প্লেট দিয়ে দেবে। এই মাথায় যে টুপিটা দেয় সেই টুপিটা কি একটা সেন্সার লাগানো থাকে। ওই সেন্সারে তুমি যদি হাত দাও তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তুমি রান সম্পূর্ণ পাস করলে তা সত্ত্বেও তুমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাহলে কি করবে না, কখনোই মাথা যে ক্যাপটা দেবে সেখানে হাত দেবে না। ঠিক আছে, ক্যাপ পরিয়ে দেওয়া হলো। এইবার এক একটা ব্যাচে তোমাদের 25 জন করে ছাড়া হয়। ঠিক আছে, তো তুমি চেষ্টা করবে যে একদম মাঠের সাথে যেই লাইনটা আছে সেই লাইনে তুমি যে দাঁড়াতে। তুমি যদি এইখানে দাঁড়াও, কি করতে হবে, তোমাকে মাঠটা দেখো অনেকটা বড় হয়ে যাচ্ছে। 1600 মিটারের জায়গায় মিনিমাম তোমাকে 150-200 মিটারের মতো এক্সট্রা দৌড়াতে হবে, যদি কিনা তুমি একদম লাস্ট রোতে দাঁড়াও। তুমি চেষ্টা করবে প্রথম রোতে দাঁড়াতে। তাহলে কি হবে, একদম মাঠে তুমি যদি সাইড বরাবর দৌড়াও তোমাকে কিন্তু অনেকটা কম দৌড়াতে হচ্ছে। ঠিক আছে, তুমি তাহলে ফার্স্ট কি চেষ্টা করবা, একদম মাঠের গা ঘেঁষে যেখানে মানে যেই জায়গাটা আছে সেই লাইনে যে আগে দাঁড়াতে। ঠিক আছে, ফার্স্টের একটা পাক তুমি মোটামুটি একটা স্টেপ নিয়ে দৌড়ালে, তোমার 8টা পাক তোমাকে ওখানে দৌড়াতে হবে। তো শেষ পর্যন্ত তোমাকে দমটাকে ধরে রাখতে হবে। ঠিক আছে, 1 থেকে 2 পাক মতো মোটামুটি তুমি একটা স্পিডে দৌড়ালে। তারপরে আস্তে আস্তে করে তুমি স্পিডটা বাড়াবে। আর অবশ্যই করে অনেকে যে জায়গাটা ভুল করে, যে পাক কাউন্টিং করতে তারা ভুলে যায়। ঠিক আছে, 8 পাক তুমি যখন ঘুরছো, অনেক সময় মানসিক চাপের পরে কি হয়, যে পাকটাকে আমি সঠিকভাবে গুনতে পারি না, কখন স্পিডটাকে কমাবো কখন বাড়াবো, তখন কিন্তু আমার মাথায় আর থাকে না। এই জন্য যখনই তুমি একটা করে পাক দিচ্ছ, ঠিক আছে, হাতের একদম আঙুল দিয়ে মাথা ঠান্ডা করে সেগুলো ঘুরবে। ঠিক আছে, আর একদম যেখানে দেখবে তোমাদের রানটা শুরু হচ্ছে, সাইডে বড় একটা ঘড়ি লাগানো থাকে। প্রত্যেকটা পাকে যখন তুমি আসছো তখন তুমি ঘড়িটার দিকে ফলো করবে যে কত সময় তোমার আছে। ঠিক আছে, তাহলে তোমার আর কোনো টেনশনই হবে না। আর একটা কথা বলে দিই, যখনই তুমি মাঠে তার আগে মাঠটাকে প্র্যাকটিস করছো, হাতে একটা ঘড়ি রাখবে। ঠিক আছে বন্ধুরা, এই ঘড়িটা হচ্ছে তোমার সঙ্গী সাথী হয়ে যাবে। যতদিন তুমি মাঠে রান প্র্যাকটিস করছো, হাতে একটা ঘড়ি দরকার অবশ্যই অবশ্যই করে। তুমি কত টাইমে কভার করছো, তুমি কত সেকেন্ডে কভার করছো, প্রত্যেকটা দিন তুমি সেটাকে নোট ডাউন করবে, তাহলে তোমার রানের অবশ্যই করে ইমপ্রুভ হবে। 200 মিটারে তোমাদের এই ট্র্যাকটা হবে, সব সময় চেষ্টা করবে যে মাঠের একদম গা ঘেঁষে দাঁড়াতে। ঠিক আছে, মাঠ সম্বন্ধীয় আমি তোমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো রকম এখানে কোনো ডাউট থাকে, ওকে, হ্যাঁ প্রায় সব হয়ে গেছে। যদি এখানে তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের যত ডাউট আছে সব ক্লিয়ার করে দেবো। চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, একদম জান দিয়ে দাও, এটাকে বলো না, একদম জান দিয়ে দাও। হ্যাঁ সত্যি বন্ধু, একদম জান দিয়ে দাও। মাঠে তোমার কেউ হেল্প করতে পারবে না, মাঠ নিয়ে কোনো অপশন নেই, তোমাকে তোমাকে নিজেই হার্ডওয়ার্ক করতে, তোমাকে নিজেই তোমাকে পাস করতে হবে। ঠিক আছে, এখানে কোনো কিছুর করার নেই। আর এখানে কোনো রকম কোনো চালাকি কিছু নেই, তোমাকে নিজেই পাস করতে হবে। ঠিক আছে, তো মন দিয়ে খাটো। আর যদি কোনো ডাউট থেকে আমাকে অবশ্যই বলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও, আর বন্ধুদের মতো অবশ্যই করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।